বিধানসভায় নজিরবিহীন ঘটনা তুলকালাম। কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিজেপির। বিধানসভার নিরাপত্তা কর্মীদের সঙ্গে পদ্ম বিধায়কদের ধস্তাধস্তি। টানা হ্যাচড়ায় পড়ে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রাকে। মনোজ রাও, দীপক বর্মনকেও সাসপেন্ড, প্রতিবাদে ওয়াকআউট বিজেপি। বিধানসভায় আজব কাণ্ড। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরের সামনে হাওয়াই চটি। কয়েক জোড়া হাওয়াই চটি পরে থাকতে দেখা যায় বিরোধী দলনেতার ঘরের সামনে। এ নিয়ে শাসক দলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভবানীপুর বিজেপিরই আসন। গতবার ছাপ্পা মেরে জয়লাভ করেছে শাসক দল। 10% বাড়তি ভোটে বেরোলেই হেরে যাবে তৃণমূল। 24 ঘন্টায় বিরোধী দলনেতার হুঙ্কার। 25,000 গুজরাটি ভোট দিতে বেরোলেই তৃণমূলের পরাজয় নিশ্চিত। 26-এর বিধানসভা ভোটের আগে শেষ ভোটযুদ্ধ। কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল। শেষ পাওয়া খবর পর্যন্ত এই আসন নিজেদের দখলে রাখল তৃণমূল। বাবাকে ছাপিয়ে গেল মেয়ে। কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিপা আহমেদ। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী। দলের একাংশের তোলাবাজি নিয়ে সরব শওকত মোল্লা। তার অভিযোগ, সরকারি পরিষেবার নামে টাকা তুলছেন দলের অনেকেই। শওকতের মন্তব্য, যারা টাকা নিচ্ছেন তারা মানুষের নামে জন্তু। সাবধান না হলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি ক্যানিং পূর্বের বিধায়কের। ক্যানিংয়ের বোদরায় বিধানসভা কমিটির সাংগঠনিক সভা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তোপ দাগেন শওকত। ভাঙড়ে শওকত বনাম আরাবুল। হাতিশালা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মন্তব্য রাখতে গিয়ে শওকত বলেন, দলে 2-1 বেঈমান বিশ্বাসঘাতক আছে। দল থেকে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারাই পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। পাল্টা জবাব আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের। ওনার কাছে গেলেই সাধু। সমাজ মাধ্যমে নাম না করে শওকতের বিরুদ্ধে পোস্ট টিচারিতার অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের হাইকোর্টে দ্বারস্থ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা ছিল শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকরাই নতুন পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী অযোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন। ভাটপাড়া পুরসভার অধিকাংশ রাস্তারই বেহাল দশা। বর্ষা আসলে সেগুলো হয়ে ওঠে মরণ ফাঁদ। প্রায়শই দুর্ঘটনা ঘটে। দ্রুত রাস্তা সংস্কারের আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। সোমবার বেহাল রাস্তাগুলি পরিদর্শনে যান ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দিয়েছেন তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।